আসসালামু আলাইকুম। দিনটি ছিল ফেব্রুয়ারির 1 তারিখ। আমি যাচ্ছিলাম অফিসের কাজে উত্তরার দিয়াবাড়িতে পিজিএমএ ভবনে। সেখানে অফিসের ছোট্ট একটা কাজ ছিল, সেই কাজটা সম্পাদন করার জন্য যাচ্ছিলাম। যেতে যেতেই পথে ঘটে যাচ্ছিল আমার সাথে বড় একটি দুর্ঘটনা। ঘটনাটা ঘটতে যাচ্ছিল অনেক বড়ই, বাট আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার কোনো ক্ষতি হয়নি। আমি এখন আছি আশুলিয়া বেরিবাদ রোডে। এইটা এটা দিয়ে মিরপুর বের হওয়া যায়। তো এটাকে সম্ভবত মিরপুর আশুলিয়া বেরিবাদ মিরপুর রোড বলে সম্ভবত। তো আমি এইভাবে যাচ্ছিলাম আমার লেন ধরেই। তো আমি এই জিনিসটা দেখতে একটা জিনিস রিয়েলাইজ করতে পারলাম যে পথে অনেক সময় আমাদের অনেকের ভুল না থাকলেও সেই ভুলের মাসুল দিতে হয়। এই যে দেখতে পারতেছেন সামনে ঘটনাটা, দেখেন ঘটনাটা আপনারাই দেখেন। এই কাভার ভ্যানটা যদি বাম পাশে না চাপিয়ে সোজা বরাবর চলে আসতো তাহলেই আমি বড় একটা দুর্ঘটনার কবলে পড়তাম। তবে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বড় একটা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলাম। আর বাম পাশে জায়গা না থাকলেই একটা বড় দুর্ঘটনা ঘটে যেত। এরপর আমি বাইক থেকে নামলাম। নামার পর যা হবার তাই, আমি তার সাথে কিছুক্ষণ তর্কাতর্কি করলাম। বাট তর্কাতর্কি করে আসলে এখন কি লাভ? যদি ধরেন এখন কোনো দুর্ঘটনা ঘটেই যেত তাহলে আসলে তার সাথে তর্কাতর্কি কি করে কি লাভ? তার ভুলের জন্যই তো আমাকে সেই ভুলের মাসুলটা কিন্তু আমাকেই দিতে হতো। এই ধরনের কিছু ড্রাইভার আছে যারা রাস্তায় নিজেরা ভুল করে, পাল্লাপাল্লি করে, উল্টাপাল্টা কর্মকাণ্ড করে, যার ফল অনেক সময় আমাদের মতন নিরীহ বাইকার, নিরীহ পথচারী কিংবা নিরীহ যারা আছে তাদেরকে সেইটার ফল ভোগ করতে হয়। তো এখানে সবাই ঘটনাটা দেখছে, তারাও বলতেছে বাইকার, এই যে বাইকার বাইকটা সেও আসলে আমার কথা বললো। তো আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আমার আসলে তেমন কোনো ক্ষতি হয়নি। আমি আসলে আমার লেনেই ছিলাম। ফুটেজটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি আমার লেনেই ছিলাম। ওই দুইজন পারাপারি করতেছিল, ওভারটেকিং, দূর থেকে আমি দেখতেছি যে তারা দুইজন এরকম পারাপারি করতেছে। তা আমার একটা ধারণা ছিল যে পিছন থেকে যে গাড়িটা ওভারটেক করতেছে কাভার ভ্যানটা, আমার ধারণা ছিল ও হয়তোবা আমাকে সামনে দেখার ফলে হয়তোবা ও নিজের লেনে ঢুকে যাবে, কিন্তু না, ও তা না করে আরো পারাপারি হুলস্থুরি করে এক পর্যায়ে যেই আমাকে সামনে দেখছে অমনি আমার বাম পাশে যে দেখতে পারতেছেন খালি জায়গা ছিল, ওইখানে ফুটেজে হয়তোবা দেখতে পারছেন ওই বাম পাশে ও আসলে কাঁচা রাস্তায় নামিয়ে দিছে। তো একটা জিনিস অ্যানালাইজ করেন, যদি ওখানে কাঁচা রাস্তা না থেকে কোনো গর্ত থাকতো কিংবা কোনো বড় কোনো খাদ থাকতো তাহলে কি হইতো? ওই গাড়িটা কি খাদে নামিয়ে দিত? আমার তো মনে হয় না সেই কাজটা করতো। যাক, আমি অতদূর অত কিছু বলতে চাচ্ছি না। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই অনেক দুর্ঘটনা থেকে পথে ঘাটে অনেক জায়গায় রক্ষা করেন। তো এটা দ্বারা একটা জিনিস বুঝলাম যে অনেক সময় আমাদের অনেকের পথে চলার পথে ভুল থাকে না, কিন্তু অন্যের ভুলের মাসুল আমাদেরকে দিতে হয়, যার খেসারত আজকে আমার দেয়া লাগছিল প্রায়। আমার কিন্তু ভাই কোনো রং ছিল না, আমি কিন্তু আমার নিজের লেনেই ছিলাম। আমিও ওভারটেকিং করতেছিলাম না, আমি স্লোলি রাইড করতেছিলাম মাথা ঠান্ডা করে। বাট ওই দুইজনের পারাপারি এমনভাবে দুইজন পারাপারি করতেছিল, দেখা গেছে যদি ওই কাভার ভ্যানওয়ালা সাইডে কাঁচা রাস্তায় না নামিয়ে দিত তাহলে আমার একটা বড় দুর্ঘটনা ঘটে যেত। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। তো এটা দ্বারা আবারও রিকোয়েস্ট রইল, রোডে ঘাটে আসলে যারা যেই গাড়ি চালান না কেন এইরকম হুলস্থুরি পারাপারি করবেন না, আপনার ভুলের জন্য অন্য কাউকে যাতে মাসুল দিতে না হয় সেই দিকে খেয়াল রাখবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। আর আশা করি যারা রোডে ঘাটে ড্রাইভ করেন, যেটাই ড্রাইভ করেন না কেন, একটু সেফলি রাইড করবেন। আপনার ভুলের মাসুল যেন অন্য কাউকে দিতে না হয় সেই দিকে খেয়াল রাখবেন।
তো সবাই ভালো থাকবেন, এই দোয়াই রইল। আসসালামু আলাইকুম।